আমরা দেখি যে মাটির নিচ থেকে অনেক বড় একটি মনস্টার বেরিয়ে আসে। স্যাংগুয়ান তার এই শক্তি দেখে এত খুশি হয়ে যায়, সেটা তাকে দেখে বোঝাই যাচ্ছিল। যেখানে কেইয়াং এর মেয়ে সেই বিশাল বড় মনস্টারকে জাগিয়ে তোলে, যাকে আমরা সিজন 1-এও দেখেছিলাম। এখানে কেইয়াং এর মেয়ের ডাকে আরো কিছু মনস্টার চলে আসে, যা দেখে পাশেই তাদের উপর নজর রাখছিল ইয়ংহো অনেক খুশি হয়ে যায়, কারণ সে মনস্টারদের মারতে খুব মজা পায়। সে একটু সাইকো টাইপের ছিল, আর তার পাওয়ার ছিল নিজের বডি থেকে এক ধরনের অ্যাসিডের মতো তরল পদার্থ বের করা। সেই অ্যাসিডের মতো তরল পদার্থ এত খতরনাক যে সামনে যাই থাকুক না কেন সেটা নিমিষেই গলে যায়। সে সেই মনস্টারদের দেখে বলে, এখন হবে আসল মজা। সে মনস্টারদের উপর ঝাঁপিয়ে পড়ে আর নিজের বিষাক্ত অ্যাসিডে পুড়িয়ে মারা শুরু করে। এদিকে লিওনের পিছনেও মনস্টার পড়ে যায়। মনস্টারদের দেখে এসে সেখান থেকে পালায়, আর পালিয়ে সে একটি টাওয়ারের মধ্যে চড়ে যায়। ঠিক তখনই দেওয়াল ভেঙে সেই মনস্টার এখানে চলে আসে, যাকে দেখে লিওনের চোখ বড় বড় হয়ে যায়। তারা দুজনেই একে অপরকে দেখতে থাকে, আর সে তার উপর হামলা করবেই। ঠিক তখনই এখানে মনস্টার হিউনসু এসে লিওনকে বাঁচায়, আর তার তীক্ষ্ণ ডানাওয়ালা উইংস দিয়ে সেই মনস্টারের উপর হামলা করে দেয়। সে তার উইংস তার বডিতে ঢোকাচ্ছিল আর বের করছিল, আর রক্ত চারিদিকে ছিটকে ছিটকে বের হচ্ছিল। সেই ব্যথায় মনস্টার এখানে চিল্লাতে থাকে। এদিকে লিওন ইয়ংহো তাদের লড়াই দেখে হয়রান হয়ে যায়। মনস্টার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ মনস্টার হিউনসু সেই মনস্টারের ছোট ছোট টুকরো করে দেয়। তখনই পিছনে থাকা ইয়ংহো এসে বলে, তুমিও কি আমাদের মতো? এতে মনস্টার হিউনসু তার হাত কেটে দেয়। মনস্টার হিউনসু তাকে বলে, তুই এবং তোর ওই ফাটিচার বন্ধুর মতো আমি ল্যাবের মধ্যে তৈরি হইনি। তুই কি এত হ্যান্ডসাম চেহারা এত তাড়াতাড়ি ভুলে গেলি? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে স্যাংওয়ান যখন ব্যামসিয়াংয়ে হিউনসুকে নিজের সাইডে করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। এই জন্য স্যাংওয়ান সেখানে থাকা অন্যান্য স্পেশাল ইনফেক্টিদের নিজের সাইডে করে ফেলেছিল, আর তাদের মধ্যে দুজন হলো চিসিওক আর ইয়ংহো। অতঃপর এখানে ইয়ংহোর মনে পড়ে যায় ব্যামসিয়াংয়ে হিউনসু আর স্যাংওয়ানের ফাইটের কথা। হিউনসু তাকে বলে, এখনো কি তোরা স্পেশাল ইনফেক্টিদের খুঁজছিস? আর এখন পর্যন্ত কতজনকে পেয়েছিস তোরা, হ্যাঁ? ইয়ংহো এখানে কিছুই বলে না। ইয়ংহো নিজের হাত ফেরত চায়। মনস্টার হিউনসু তাকে দিয়েও দেয়, কিন্তু যখন সে তার হাত তুলতে যায় তো মনস্টার হিউনসু তার উপর হামলা করে বলে, আমি কি তুলতে বলছি? ইয়ংহো এখানে ব্যথায় চিল্লায়। তখন মনস্টার হিউনসু বলে, উইমিয়ং কোথায়, মানে স্যাংওয়ান? ইয়ংহো বলে, স্টেডিয়ামে। সে কি এখনো সেই বডির মধ্যে এখনো আছে, সেই আদামরা বডিতে? ইয়ংহো বলে, হ্যাঁ, সে কয়েকদিনের মধ্যেই অন্য বডিতে চলে যাবে। মনস্টার হিউনসু বলে, পারবে না, কারণ তার আগেই আমি তার খেলা শেষ করে দেব। এরপর সে তাকে স্টেডিয়ামের দিকে টেনে নিয়ে যেতে থাকে। এদিকে আমরা স্যাংওয়ান আর কেইয়াং এর মেয়েকে দেখি। এরা সেফটি ক্যাম্পে ফিরে আসে, যেখানে কিছু নিও হিউম্যানস এসেছে তাদের মতোই নিও হিউম্যানসদের খুঁজতে। আর এই নিও হিউম্যানসদের ব্যাপারে আমরা একটু পরেই আরো অনেক কিছু জানতে পারবো। কিন্তু স্যাংওয়ান এসে তাদের সবাইকে মেরে ফেলে। সার্জেন্ট তাক বলে, তুই না বলেছিলি মানুষদেরকে মারবি না? স্যাংওয়ান বলে, আমি বলেছিলাম শুধু মানুষদেরকে মারবো না। সার্জেন্ট তাক বলে, এরা মানুষ নয়তো কি? তো স্যাংওয়ান বলে, স্টেডিয়ামের বাইরেও তো একটি দুনিয়া আছে, তুমি জানো এরা আসলে কি? বাইরে এদের পুরো বাহিনী আছে। এরপর স্যাংওয়ান তার মেয়েকে নিয়ে স্টেডিয়ামের ভিতরে আসে। তখনই কেইয়াং পেছন থেকে তাদের পিছু নেয়। কেইয়াং এর মেয়ে এটা বুঝতে পায় যে কেউ তো তাদের পিছু নিচ্ছে। অতঃপর স্যাংওয়ান তাকে বলে, ও আমি তো ভুলে গেছি তোমার উপহারের কথা। এরপর কেইয়াং এর মেয়ে সেই বাচ্চা দুটোর কাছে যায়, আর তাদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে গিয়ংসুর বল আর গ্লাভ নেয়। আর সেখান থেকে সে যাচ্ছিলই, তখনই কেইয়াং এসে তাকে জড়িয়ে ধরে। কেইয়াং এর মেয়ে এত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, বলে, মা তুমি এখানে? তুমি তো এখনো মানুষ, আমি তো তোমায় মনস্টার বানিয়ে দিয়েছিলাম। কেইয়াং তাকে বলে, তুমি কি সত্যি চাও আমি মনস্টার হয়ে যাই? সে বলে, হ্যাঁ। কেইয়াং বলে, কেন? সে বলে, যাতে আমি তোমায় ঘৃণা না করতে পারি। এতে কেইয়াং এর অনেক খারাপ লাগে। আমাকে কি তোমার ঘৃণা হয়? সে বলে, কারণ তুমিও আমায় ঘৃণা করো, কারণ আমি মনস্টার। অ্যাকচুয়ালি কেইয়াং তার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল যখন সে জানতে পায় যে তার মেয়ে মনস্টার। আর তার মেয়ে তো জানতো না যে তার সাথে এগুলো কেন হচ্ছে। সে তো অবুঝ ছোট বাচ্চা ছিল, কিন্তু তারপরেও কেইয়াং তার সাথে খুবই খারাপ ব্যবহার করছিল, তাকে মারছিল, তার হাত কেটে দিয়েছিল, তাকে কোথাও যেতে দেয়নি। সে যখন কোনো মানুষকে ভুল করে মনস্টার বানিয়ে দিত তো কেইয়াং তার উপর অনেক চিল্লাতো। তার মা তাকে অনেক ভয় পেত যে সে একটা মনস্টার। এটাই কেইয়াং এর মেয়ের মনে বসে যায়। কেইয়াং এর মেয়ে বলে, তোমারই তো আমার সাথে থাকতে ভয় লাগে, আমি মনস্টার জন্যই তুমি আমাকে ঘৃণা করো, তাই না? কেইয়াং এর মেয়ে কেইয়াংকে বলে, তুমি মনস্টার হলে হয়তো আমায় বুঝতে পাবে।
কেইয়াং তাকে সবকিছু বোঝায় যে সে অনেক ভয় পেয়ে গেছিল সেই সময় যখন সে সবাইকে মনস্টার বানিয়ে দিচ্ছিল। তার মনে এটাই ভয় ছিল যে সে কাউকে যেন মনস্টার না বানিয়ে দেয়, যার জন্যই সে তার সাথে এরকম ব্যবহার করেছে। আর তার হাত কেটে দিয়েছিল এই জন্যই কারণ যদি কখনো তার মেয়ে মনস্টার হয়ে যায় তাহলে সে যেন তাকে চিনতে পারে। এই জন্যই সে তার মেয়েকে বলে, যদি আমাকে মাফ করতে পারো তাহলে আমার সাথে দেখা করতে এখানে আসো। অতঃপর সে এখান থেকে যায়। এদিকে চিসিওক আর লিমু সেই নিও হিউম্যানের টুকরোগুলো খাঁচায় বন্দি করে দেয়, যা স্যাংওয়ান তাদের টুকরো টুকরো করেছিল, কারণ তারা টুকরো থেকেই কাকুন হয়ে জন্ম নিতে পারে। এই জন্য তারা তাদের টুকরোগুলোকে খাঁচায় বন্ধ করে দেয়। এরপর তারা যাবে। চিসিওক সার্জেন্ট তাকে বলে, তোরা বাইরে কেন? মানুষদের বাইরে আসতে মানা করা হয়েছে জানো না? এখান থেকে পালানোর প্ল্যান চলছে নাকি তোমাদের? তোমাদের এই ইউনিফর্ম অনেক চেনা চেনা লাগছে। সেই চারজন এই ইউনিফর্ম পরেই এসেছিল, মানে এ সার্জেন্ট কিম আর বাকি সোলজারদের কথা বলছে। সে সার্জেন্ট তাকে বলে, তুমি তাদের ব্যামসিয়াংয়ে কেন পাঠিয়েছিলে? এখন এই ইউনিফর্ম খুলে ফেলো, তোরাও এখন এখানে বাকি লোকেদের সাথেই থাকবি। আর হ্যাঁ, নিয়ম ভেঙেছ তো এর শাস্তি তো পেতেই হবে তোমাদের। তো সে লিমুকে অর্ডার দেয় এই সোলজারকে মেরে ফেলার। লিমু যখন তার টেন্টিক্যাল বের করবে, সার্জেন্ট তাক সেই টেন্টিক্যাল ধরে ফেলে। তার হাত দিয়ে রক্ত পড়তে থাকে। এতে সার্জেন্ট তাক বলে, ইনফেক্টেড লোক তো যে কোনো জায়গায় যেতে পারে, তাই না? এটাই তো নিয়ম বানিয়েছিলিস তোরা। তো দেখ, আমিও ইনফেক্টেড। এতে সার্জেন্ট তাকের কেটে যাওয়া হাত আপনা আপনি ঠিক হয়ে যায়। এতে সেই সোলজার অবাক হয়ে যায়। সার্জেন্ট তাক বলে, এখন কি কিছু বলা বাকি আছে? এরপর সেই সোলজার গিয়ে বাকি সব সোলজারদের সব বলে দেয়। এটা শোনার পর সেখানে থাকা সব সোলজার তো অবাক হয়ে যায় যে তাদের ক্যাপ্টেনই ইনফেক্টেড হয়ে গেছে। এদিকে সার্জেন্ট তাক ডক্টর লিমের ল্যাবে আসে আর দেখে যে ডক্টর লিম লক হয়ে পড়ে আছে। সে গিয়ে দরজা খোলে, বলে, ভিতরে লক কিভাবে হলে? ডক্টর লিম বলে, ছাড়ো, অনেক লম্বা কাহিনী। বলো, এখানে আসার প্রয়োজন কেন পড়লো সার্জেন্ট তাক? সার্জেন্ট তাক বলে, আমি তাদের বলে দিয়েছি যে আমার মধ্যে সিমটমস আছে, আমাদের এখন তাদের উপর হামলা করা উচিত। মানে এরা ভিতরে ভিতরে এদের মারার প্ল্যান করছিল। ডক্টর লিম বলে, এখন না, মনে আছে বলেছিলাম তাদের মারার জন্য আমাদের কাছে যা হাতিয়ার আছে অনেক কম। সার্জেন্ট তাক বলে, এর মানে আমাকেই মনস্টার হয়ে তাদের সাথে লড়তে হবে? ডক্টর লিম বলে, না না, তুমি জানো বাইরে এদের মতো আরো কত কি আছে, কিন্তু এই ইনফেক্টিসরা কাকুন্সের মধ্যে থাকা নিও হিউম্যান্সদের অনেক ঘৃণা করে, তাদের দেখতেই পায় না, একদম দেখার সাথে সাথে তাদের কাকুন নষ্ট করে দেয়। কিন্তু কেন, এটাও আমরা জানবো একটু পরে। এদিকে আমরা দেখি যে সার্জেন্ট কিম ঘুমাচ্ছিল। তার সামান্য আওয়াজে চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়, আর সে দেখে যে সেই কাকুন খুলে গেছে, কিন্তু সেই মনস্টার এখনো হাঁটু গেড়ে বসে আছে। আর তখনই সামনে সেই লোকটি আসে, যে লোকটি নিজের গলা কেটে কাকুনের মধ্যে চলে গিয়েছিল, যে আসলে আর কেউ না, লিউনের দাদা মিস্টার লি, যাকে আমরা সিজন 1-এ দেখেছিলাম। আর সিজন 2-তে আমরা দেখেছিলাম যে সে একটা কাকুন থেকে বের হয়েছিল। সার্জেন্ট কিম তার দিকে অদ্ভুতভাবে দেখে, কারণ সে একদম মানুষের মতো লাগছিল। তখন সেই লোকটি মানে মিস্টার লি বলে, ভালো হয়েছে তুমি আমার কথা শুনেছো, না হলে মানুষ তো আমার কথাই শুনে না, তারা পালিয়ে যায় আর শেষমেশ মারা যায়। অতপর সেই মনস্টার এখান থেকে চলে যায়। মিস্টার লি সার্জেন্ট কিমকে বলে, তুমি অনেক বুদ্ধিমান আছো, আর তুমি যদি আমার সাহায্য না করতে তাহলে আমি কখনোই ফিরে আসতে পারতাম না। তখন সার্জেন্ট কিম তাকে জিজ্ঞেস করে, তুমি তো কালকে রাতে মারা গিয়েছিলে। মিস্টার লি বলে, আমাদের দুজনেরই মনে অনেক কোয়েশ্চেন আছে। সার্জেন্ট কিম বলে, আপাতত এটার জবাব দাও, তুমি কি কোনো মনস্টার? মিস্টার লি বলে, না। সে বলে, তাহলে কি তুমি মনস্টারকে কন্ট্রোল করো? মিস্টার লি বলে, না, আমরা একে অপরকে বুঝি, তুমিও বুঝে যাবে। তুমি জানতে চাইছিলে না যে আমি কে বা কি? আমি হলাম নিও হিউম্যান, আমরা নিজেদেরকে এটাই বলে থাকি। অতপর মিস্টার লি সার্জেন্ট কিমকে একটা গিফট দেয়, যেটা একটা বিস্কুটের ডাব্বা ছিল। বলে, আমার তরফ থেকে একটা উপহার, এক নতুন বন্ধুত্বের আগমনের জন্য। অতপর সার্জেন্ট কিম বন্দুক নিচে করে আর সেখানে থাকা খাবারের জিনিসপত্র, ওষুধ ব্যাগে ভরা শুরু করে, আর তাকে জিজ্ঞেস করে, এই কাকুনের মতো দেখতে জিনিসটি কি? মিস্টার লি বলে, এটা অনেক গরম, এর ভিতরে যেতেই আমাদের পুনর্জন্ম হয়। ইনফেক্টেড হওয়ার পর আমি মনস্টার হয়ে গেছিলাম, কোনো কারণে আমি মারা যায়, যার কারণে আমি এই কাকুনের ভিতর চলে যাই আর আমার নিও হিউম্যান হিসেবে পুনর্জন্ম হয়। মানে বন্ধুরা, এইভাবে বুঝতে পারো যে যদি কোনো মানুষ তাদের নাক দিয়ে রক্ত পড়ে, এর মানে তারা ইনফেক্টেড আর তারা মনস্টার হয়ে যাবে। আর যদি তারা 15 দিন নিজেকে আটকাতে পারে তাহলে তারা স্পেশাল ইনফেক্টেড হয়ে যাবে। আর যারা যারা মনস্টার হয়ে গেছে তারা কোনো কারণে মারা গেলে তারা এইভাবে কাকুনের ভিতর চলে যায় আর নিও হিউম্যান হিসেবে জন্ম নেয়। আর এই নিও হিউম্যান যতবার মারা যাবে ততবারই কাকুনের ভিতরে গেলে তারা নিও হিউম্যান হিসেবে আবার পুনর্জন্ম নেবে, কিন্তু এটা স্পেশাল ইনফেক্টেডরা করতে পারে না, এই জন্যই তারা এদের দেখতে পায় না। এদিকে আমরা স্যাংগুয়ান আর সার্জেন্ট তাকে দেখি। সে সার্জেন্ট তাকে বলে, আর কতদিন নিজেকে আটকাবি? এইবার নিজেকে আটকাস না, মনস্টার
মনস্টার হয়ে যায়। সার্জেন্ট তাক বলে এটা ছাড়ো, বলো এগুলো কি। স্যাংওয়ান বলে এরা সেই লোকগুলি যারা কিছুক্ষণ আগে এখানে এসেছিল, এরা ব্যামসিয়াংয়েও এসেছিল আর সেখানে কিন্তু মিস্টার লিও ছিল। তারা সেখানে নিজের লোকেদের খুঁজতে এসেছিল। স্যাংওয়ান বলে আমি সেখানে সবাইকে মেরে ফেলেছিলাম, কিন্তু তারা আবার কাকুন হয়ে আবার জ্যান্ত হয়ে যায়। তখন সার্জেন্ট তাক বলে তাহলে মনস্টারাইজেশনের পরবর্তী স্টেজ অমর হচ্ছে। স্যাংওয়ান সেখানে থাকা কাকুন নষ্ট করে দেয় আর বলে এরা যতবারই জন্ম নেবে আমি ততবারই এদের মেরে ফেলবো। এরা এখানে নিজেদের মতো লোকেদের খুঁজতে এসেছিল। কোথাও তুই আরো কাকুনকে লুকিয়ে রাখিসনি তো? সার্জেন্ট তাক বলে না, আমি এগুলো প্রথমবার দেখছি। স্যাংওয়ান তাকে বলে যদি তুই দেখে থাকিস তাহলে আমাকে অবশ্যই জানাবি। এদিকে মিস্টার লি সার্জেন্ট কিমকে বলে তারা প্রকৃতির ভারসাম্য বিগড়ে দিচ্ছে। সার্জেন্ট কিম বলে কারা? স্পেশাল ইনফেক্টিসরা। মিস্টার লি বলে তারা জানে যে আমরা যখন কাকুনে থাকি তখন অনেক কোমল অবস্থায় থাকি। তো সার্জেন্ট কিম বলে তারা আসলে চাচ্ছে কি? মিস্টার লি বলে হয়তো তারা আমাদেরকে একসাথে মারার কোনো উপায় খুঁজছে। সার্জেন্ট কিম বলে তাদের উদ্দেশ্য যদি তোমাদেরকে মারা হয় তাহলে তারা স্টেডিয়ামের দিকে কেন গেছে? মিস্টার লি বলে হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। সার্জেন্ট কিম বলে তুমি তখন থেকে আমরা করছো, তো বাইরে আরও কত নিউ হিউম্যানস আছে। তো মিস্টার লি বলে তোমার কি মনে হয় কতগুলো লোক মনস্টার হয়ে গেছে? সেই সময় আর বেশি দূরে নয় যখন সবাই মনস্টার থেকে নিও হিউম্যান হয়ে যাবে, শুধু স্পেশাল ইনফেক্টিসরা ছাড়া। এই জন্যই স্পেশাল ইনফেক্টিসরা আমাদের দেখতে পায় না। সে সার্জেন্ট কিমকে বলে আমাকেও স্টেডিয়াম নিয়ে চলো। তো সার্জেন্ট কিম বলে তুমি প্রথমে এটা বলো যে এই স্পেশাল ইনফেক্টিসরা ভয় পায় কিসে? মিস্টার লি বলে আমাদেরকে, মানে নিও হিউম্যানসদের। এরপর এরা স্টেডিয়ামের দিকে বেরিয়ে যায়। এদিকে হিয়নসু ইয়ংহোকে মারতে মারতে স্টেডিয়ামের দিকেই যাচ্ছিল। লিওনও এখানে ফিরে আসে আর বাকি সবাইকে সবকিছু বলে আর তারাও স্টেডিয়ামের দিকে বেরিয়ে যায়। ইয়ংহো মনস্টার হিয়নসুকে বলে আগের বারের মতো তুই এবারও ভুল করছিস, তোর মানুষদের সাইডে না হয়ে আমাদের সাইডে হওয়া উচিত ছিল। মনস্টার হিয়নসু বলে আমি এটা মানুষদের জন্য করছি না, আমি শুধু একজনের জন্য করছি, আর সেটা হলো হিয়নসু। ভুল করেছিস তোরা আমার সাথে পাঙ্গা নিয়ে, তোদের সবারই আমি এমন অবস্থা করবো যে তোরা মরার জন্য ভিক্ষা চাইবি। আর তখনই ইয়ংহো মনস্টার হিয়নসুর পা অ্যাসিড দিয়ে গলানোর চেষ্টা করে আর এই সুযোগে এসে সেখান থেকে পালিয়ে যায়। মনস্টার হিয়নসু বলে তুই তো এবার গেছিস। এদিকে আমরা স্টেডিয়ামে কেইয়াং এর মেয়েকে দেখি যে গিয়ংসুর বল তাকে ফিরিয়ে দেয়, যা সেই বদমাস ছেলেরা তার কাছ থেকে নিয়ে গেছিল, আর বলে আমার মা ফিরে এসেছে, কিন্তু এবার আমায় নিতে। আমার মনে হয়েছিল যে সে আমাকে ঘৃণা করে, কিন্তু না, সে শুধু আমার জন্য এসেছে। গিয়ংসু তাকে বলে তোমার তো মা আছে, তোমার তার কাছে যাওয়া উচিত, আমার তো মা মারা গেছে, আর এইবার তোমার মায়ের কাছ থেকে তোমার নামটাও শুনে নিও। কিন্তু এই সব সেই চশমা পরা লোকটি শুনে স্যাংগুয়ানকে বলে দেয়। অতঃপর সে যখন তার মায়ের কাছে যায় আর তারা সেখান থেকে পালাবেই কি কেইয়াং এর মেয়ে তাকে জিজ্ঞেস করে মা আমার কি কোনো নাম আছে? কেইয়াং তাকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আছে, আমি রেখেছি তোমার নাম। আর তখনই সেখানে স্যাংগুয়ান চলে আসে। স্যাংগুয়ান কেইয়াং বলে তাকে ডাকে। কেইয়াং এখানে ভয় পেয়ে যায় আর গান পয়েন্ট করে। স্যাংগুয়ান তাকে বলে অনেক মিস করেছি তোমাকে। কেইয়াং বলে স্যাংগুয়ান তো মারা গেছে। স্যাংগুয়ান বলে না, আমি মারা যাইনি, শুধু আমার বডি বদলে গেছে। তুমি তো সব জানো, আমার বডির অবস্থা তো তুমি দেখেছিলে, কিন্তু আমার রুহু আত্মা এখনো বেঁচে আছে আর আমি তোমাকেই ভালোবাসি। আমার বডি বদলে যাওয়ার পরও আমি তোমায় খুঁজতে গেছিলাম গ্রিন হোমে, আমি তোমায় অনেক মিস করেছি কেইয়াং। এটা বলতে বলতে স্যাংগুয়ানের চোখে জল চলে আসে। এখানে আমরা স্যাংগুয়ানের চেহারাও দেখি যা কেইয়াং এর চোখে ভেসে উঠছিল স্যাংগুয়ানের কথা শুনে, যার জন্য কেইয়াং এরও চোখে জল চলে আসে। স্যাংগুয়ান তাকে জড়িয়ে ধরে আর কেইয়াং এর হাত থেকে বন্দুক নিচে পড়ে যায়। অতঃপর কেইয়াংও তাকে জড়িয়ে ধরে আর পুরনো দিনের কথা মনে করে যে কত হ্যাপি ছিল তারা, কিন্তু শেষটা তাকে বাধ্য করে দেয় এমনটা করতে। সে তার চোখে হামলা করে আর তারা দুজনেই একে অপরকে মারা শুরু করে। স্যাংগুয়ান তার টেন্টিকেল তার ঘাড়ের আরপার করে দেয়। কেইয়াং তার মেয়েকে এখান থেকে পালাতে বলে, সেও এটা দেখে এখান থেকে পালায়। স্যাংগুয়ান তাকে বলে তুমি অনেক বড় ভুল করলে কেইয়াং। এটা বলে সে তাকে ছেড়ে কেইয়াং এর মেয়ের পিছনে যায়। স্যাংগুয়ান তার হাত বড় করে তাকে ধরার চেষ্টা করে, তখনই কেইয়াং তার উপর বন্দুক দিয়ে ফায়ার করে আর তাকে পিছন থেকে ধরে নিচে ফেলে দেয় আর তার উপর ফায়ার করে। সে উঠে যেতই কি স্যাংগুয়ান তার হাত কেটে দেয় আর তার লম্বা টেন্টিকেল দিয়ে তার মেয়েকে ধরে ফেলে। কেইয়াং এর মেয়ে বলে ছাড়ো আমায়, সে চিল্লায়। কেইয়াং এর এখানে অনেক কষ্ট হচ্ছিল, তার একটা পুরো হাত কেটে গেছে আর স্যাংগুয়ান তাকে কাছে টেনে নিয়ে বলে এটা আমাদের বাচ্চা কেইয়াং,
এটা আমাদের বাচ্চা। বন্ধুরা, সিনটা অনেক ডিপ্রেসিং ছিল, ভাবতেই কেমন জানি লাগছে। তারা একটা ফ্যামিলি হওয়ার পরেও এরকম, তারা দুজনই রক্তাক্ত অবস্থায় ছিল। সে কেইয়াংকে বলে থ্যাংক ইউ এত সুন্দর উপহারের জন্য। সে তাকে নিচে ফেলে দেয়। কেইয়াং তাকে বলে প্লিজ একে ছেড়ে দাও, তুমি আমার বডি নাও। স্যাংওয়ান বলে তোমার বডি আমার কোনো কাজে আসবে না, তুমি শুধু একে জন্ম দেওয়ার একটা উপায় ছিলে, এর থেকে বেশি আর কিছু না। তখনই কেইয়াং তার উপর ফায়ার করে, যার জন্য সে নিচে পড়ে যায়। কেইয়াং তার মেয়ের কাছে আসে আর বলে তোমায় এখান থেকে যেতে হবে ইসু। সে কাঁদতে কাঁদতে বলে এটা কি আমার নাম? কেইয়াং বলে হ্যাঁ, এটাই তোমার নাম। সো ইসু, আমায় মাফ করিস, আমি তোমাকে এই নামে ডাকিনি কখনো। আর তখনই স্যাংওয়ান এসে তার টেন্টিকল কেইয়াং এর ভিতরে ঢুকিয়ে দেয়। কেইয়াং তার মেয়েকে বলে যাও এখান থেকে যাও, আর এটা বলতে বলতেই সে সেখানেই মারা যায়। ইসু এখানে তার মাকে মারা যেতে দেখে কান্না করতে থাকে। সে প্রথমবার কিছু হারানোর ব্যথা বুঝতে পারছিল। সে তার মাকে মনস্টার বানানোর চেষ্টা করে, কিন্তু এবার কিছুই হয় না। আর সে হাউমাউ করে কান্না করতে থাকে, মা প্লিজ ওঠো, মা প্লিজ ওঠো।